আবারও ফোন দিল। প্রায় আবারও 10 থেকে 15 বার ফোন দেওয়ার পর সাগর আবারও রিসিভ করে বলতে লাগলো, আপনার কি বুদ্ধি বলতে একটু নেই? আমি তো এখন ঘুমাবো, কালকে আমার কাজ আছে। ফোন রাখেন তো। তোর কোনো কাজ করার প্রয়োজন নেই, দরকার লাগলে আমি টাকা দিব। তুই আমার সাথে কথা বল। এখন তোর বউয়ের সাথে পরে রোম্যান্স করবি। না, আমি আমার বউয়ের সাথে আগে রোম্যান্স করব, এরপর আপনার সাথে কথা বলবো। ফোন রাখেন তো এখন। কতক্ষণ রোম্যান্স করবি শুনি? এই ধরেন প্রায় 5 থেকে 6 ঘন্টা রোম্যান্স করব, এরপর ঘুমাবো। তোর মতো চিকনালের শরীরে এত শক্তি, বিয়েটা করি, এরপর দেখব তুই আমার সাথে কতক্ষণ রোম্যান্স করিস। এখন ফোন রেখে দিলাম। সকালে 9টার দিকে আমার সাথে দেখা করবি পার্কে। যদি সময় পাই তাহলে দেখা করব। এখন ফোন রাখেন তো। বলে সাগর ফোনটা রেখে দিল। ফোনটা চার্জে রেখে ঘুমিয়েতে সে পাড়ি জমালো। এদিকে কেয়া বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে, আমার তো মনে হচ্ছে এই ছেলেটা বিয়ে করে নাই, আমার সাথে মিথ্যা কথা বলতেছে। যেই করেই হোক আমার সত্যিটা বের করতে হবে। এখন হোক বা পরে হোক, আমি সত্যিটা বের করে ছাড়বো। এখন ঘুমাই, কালকে আবার দেখা করতে যাব। এই বলে কেয়া ঘুমিয়েতে সে পাড়ি জমালো। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। চেয়ারে বসে খাবার খাইতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। এদিকে সাগর একবার ফোনের দিকে তাকাচ্ছে, আরেকবার তার আব্বুর দিকে তাকাচ্ছে। তার আব্বুর দিকে তাকিয়ে ফোনটা কেটে দিল। প্রায় 10 সেকেন্ডের মাথায় আবারও ফোন আসলো। সাগর আবারও ফোনটা কেটে দিল। সাগর ফোনটা কেটে দিতে আবারও ফোন আসলো। এটা দেখে সাগরের আব্বু ফোনটা নিয়ে রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছিস না কেন? আর তোকে কি বলেছিলাম রাতে পার্কে আমার সাথে দেখা করতে আসবি, এখনো আসলি না কেন? সকাল 9টা বেজে গেছে। এই মেয়ে, তোমার তো সাহস কম না আমার ছেলেকে কুত্তার বাচ্চা বলো? তুমি তো আমাকে গালি দিয়েছো। আর তুমি কে যে আমার ছেলেকে ফোন দিয়ে বিরক্ত করতেছো? আমার ছেলে তো রিলেশন করে না কারোর সাথে। আরে শ্বশুর আব্বু, আমি সাগরের সাথে মজা করছিলাম। আর সরি বকা দেওয়ার জন্য। সাগর কোথায়? ওর কাছে একটু ফোনটা দিবেন? তাকে বলেছিলাম একটু দেখা করার জন্য। সে যদি আসতো খুব ভালো হতো। তুমি কে? তোমার পরিচয় দাও। এরপর আমি আমার ছেলেকে বলবো সে যাবে নাকি যাবে না। আমার ছেলে আমার অনুমতি ছাড়া কোথাও যায় না। আমি হচ্ছে একজন লেডি মাফিয়া। আমি আপনার ছেলেকে ভালোবাসি। আপনি আমার সাথে আপনার ছেলেকে বিয়ে দিবেন। তোমার মতো বজ্জাত মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। ফোন রাখ। আর যদি কোনোদিন ফোন দাও তাহলে তোমার নামে আমি থানায় কেস করতে বাধ্য হব। এই বলে সাগরের আব্বু ফোনটা রেখে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সাগর, এই মেয়েটা কি? তুই চিনিস নাকি মেয়েটাকে? না আব্বু, আমি মেয়েটাকে চিনি না। গতকালকে বিকালে সাথীকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম। ওইখানে ওই মেয়েটা আমার নাম্বার নিয়েছিল আর বলেছিল যে 9টায় পার্কে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। তুমি তো জানো আমি তোমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হই না। হ্যাঁ আমি জানি, তুই ঘর থেকে বের হোস না। এখন ঢাকা শহরে এসেছিস, ঘর থেকে বের হতে হবে। আর বের হবি যখন, মেয়েটার সাথে কোনো যোগাযোগ করবি না। মেয়েটার ফোন নাম্বার ব্লক লিস্টে রেখে দে। এত বড় বেয়াদব মেয়ে, সে কিনা আমাকে গালি দেয়। তাকে যদি সামনে পাইতাম, তাকে এক চড় মেরে 32টা দাঁত ফেলে দিতাম। হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। খাবার খেতে বসেছো, খাবার খাও। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এদিকে সাগরের আব্বু অফিসের জন্য রেডি হয়ে চলে গেল অফিসে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, মেয়েটাকে ফোন দিয়ে সরি বল। তোর আব্বু তো জানিস একটু রাগী। মেয়েটাকে কি না কি বলেছে, মেয়েটা হয়তো রাগ করবে। আরে আম্মু, তুমি কি পাগল হয়েছো? আমি মেয়েটাকে ফোন দিয়ে সরি বলবো? মেয়েটাকে যদি আমি এখন ফোন দেই তাহলে মেয়েটা বলবে তার সাথে দেখা করার জন্য। আর ওই মেয়েটা খুব গুন্ডি, ছেলেদের মতো পোশাক পরে। আমার এসব একদম পছন্দ না। এই বলে সাগর চলে আসলো তার রুমে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। সাগর ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে আবারও ফোন দিয়েছে কেয়া। কলটা রিসিভ করে বলতে লাগলো, সাগর, তুই আমার সাথে বিকেল 5টার সময় পার্কে দেখা করবি। তুই যদি আমার সাথে দেখা না করিস তাহলে আমি সত্যি সত্যি তোর লোকেশন বের করে তোর বাসায় এসে তোকে তুলে নিয়ে যাব। তখন কিন্তু তোর আব্বু আম্মু আমাকে আটকে রাখতে পারবে না। আপনি জানেন যে আমার বউ আছে, তবুও কেন আমার সাথে এরকম
করতেছেন? আমি তো বলছি যে আমি আপনার সাথে রিলেশন করব না। দেখ, বারবার কিন্তু এক কথা ভালো লাগে না। তোকে বলেছি দেখা করতে, দেখা করবি, দেখা না করলে বাকিটা আমি তোকে বুঝিয়ে দেব। এই বলে কেয়া ফোনটা রেখে দিল। এইদিকে সাগর চলে আসলো বাইরে। আশেপাশে হেঁটে ঘোরাঘুরি করতেছে। এমন সময় সাগরের সামনে পড়ে গেলেন সাদিয়া। সাদিয়াকে দাঁড় করিয়ে সাগর বলতে লাগলো, এই মেয়ে দাঁড়াও, এইখানে তোমার সাথে কথা আছে। সাদিয়া দাঁড়িয়ে গেলে ওইখানে সাগর সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার সাথে যে মেয়েটা ঘোরাঘুরি করে, মেয়েটার নাম হচ্ছে কেয়া। ওই মেয়েটা কি সত্যি একজন লেডি মাফিয়া, নাকি এমনিতেই মানুষকে ভয় দেখায়? কে আপু হচ্ছে সত্যি লেডি মাফিয়া। কেন, ওনাকে ভালো লেগে গেছে নাকি? আর আপনাকে কালকে কোথায় নিয়ে গেছিল? আমরা তো ওনাদের বাসায় গিয়েছিলাম, ওনাদের বাসায় তো পাইলাম না আপনাকে। আমি তো বলতে পারতেছি না আমাকে কোথায় নিয়ে গেছিল, তবে আমাকে যেখানে নিয়ে গেছিল ওইখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। বলতে গেলে প্রায় আধা কিলোমিটারের মতো বাড়িঘর নেই, একেবারে নির্জন জায়গা। আর আপনি আপনার কে আপুকে বলে দিবেন যে আমার বউ আছে, আমার পিছনে না ঘোরাঘুরি করার জন্য। আমি যতই বলি না কেন আমার কথা উনি শুনবে না, কারণ উনি যেটা একবার বলবে ওটা করবেই। উনি যেহেতু আপনাকে বলে দিয়েছে যে আপনাকে বিয়ে করবে, সো আপনাকে বিয়ে করবেই। ওই তো কে আপু আসতেছে। সাগর পিছনে তাকিয়ে দেখে কেয়া এইদিকে আসতেছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যেতে যাবে। এমন সময় কিয়া দৌড়ে এসে সাগরের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, কোথায় পালিয়ে যাইতেছিস? আমাকে বলেছিস তুই বাহিরে বের হবি না, এখন তো দেখছি তুই আমার চেলাপেলার সাথে কথা বলতেছিস। কি রে সাদিয়া, সাগর তোর সাথে কি কথা বলতেছে রে? আপু, সাগর ভাই আপনার ব্যাপারেই জিজ্ঞেস করছিল। আমি আপনার ব্যাপারে সব কিছু বললাম ওনাকে। উনি বলেছে যে আপনাকে বিয়ে করবে। এই মেয়ে, আমি আবার কখন বললাম যে ওনাকে আমি বিয়ে করব? এত মিথ্যা কথা বলো কেন? আপু, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তোমাকে সাগর ভাই আমাকে বলেছে যে তোমাকে বিয়ে করবে। তুমি তো জানো আমি তোমার কাছে মিথ্যা কথা বলি না। সাগর চল আমার সাথে, এখন তোকে নিয়ে এই পুরো শহর ঘুরে বেড়াবো। আমার টাইম নেই, আমি আপনার সাথে ঘোরাঘুরি করব না। আমার বউ যদি জানতে পারে তাহলে রাগ করবে আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সমস্যা নেই, বাড়ি থেকে বের করে দিলে আমি তো আছি। তোকে আমি আমার বাসায় নিয়ে চলে যাব। আমার সাথে তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। আমার সাথে যেতেই হবে তোকে। কেয়া এক প্রকার সাগরকে জোর করে নিয়ে যেতে লাগলো গাড়িতে। সাগরকে তার পাশের সিটে বসিয়ে কেয়া বলতে লাগলো, সাগর, তুই কি সত্যিই বিবাহিত নাকি আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? দেখ, আমার সাথে মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আপনি মিথ্যা কথা পছন্দ করেন না, তাহলে আপনার চেলাপেলার কথাটা বিশ্বাস করলেন কিভাবে? আমি তো একবারও তাকে বলি নাই যে আমি আপনাকে বিয়ে করব। আমি শুধু আপনার ব্যাপারে কয়েকটা প্রশ্ন করেছি। প্রশ্ন করেছিস তো তুই তো আমাকে পছন্দ করিস, তাই না? পছন্দ না করলে আমার ব্যাপারে প্রশ্ন করতি না। সাগর আর কিছু বলল না, চুপচাপ করে বসে আছে গাড়িতে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর কিয়া সাগরকে নিয়ে চলে আসলো একটা নিরিবিলি কফি শপে। দুজন গাড়ি থেকে নেমে চলে আসলো কফি শপের ভিতরে। একটা টেবিলে বসে পড়ল দুজনে। এইদিকে সাগর কিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আমার বিয়ে হয়ে গেছে, আপনি প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি সংসারে ঝামেলা চাই না। আমি একজনকে নিয়ে থাকতে চাই, দুইজনকে নিয়ে থাকতে পারবো না। দেখ, বেশি কথা বলবি না, এটা বলে দিলাম। বেশি কথা বললে তোর কপালে শনি আছে। চুপচাপ কফি খা। দুজন চুপচাপ বসে থেকে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর হঠাৎ সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী মৌসুমি ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে লেখা ছিল মাই লাইফ। এটা খেয়াল করলো কিয়া। সাগর কিয়াকে দেখিয়ে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো জানেমান, কেমন আছো? এই তো জানেমান, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি জানেমান, কিছু বলবা? এই শালা, তোর কি হয়েছে? হঠাৎ তো আদরের গলায় কথা বলতেছিস। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আছিস। তুই কোনো মেয়ের সাথে থাকলে এসব বলিস আমাকে। কোথায় আছিস সেটা বল,
আমি ঢাকায় এসেছি, তোর সাথে দেখা করব। আচ্ছা জানেমান, তাহলে বিকালে পার্কে দেখা করি। এখন একটু ব্যস্ত আছি তো, তোমাকে পরে ফোন দিব, এখন রাখলাম। বলে সাগর ফোনটা কেটে দিল। আর কেয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার বউ ফোন দিয়েছিল, বলেছে তাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য, তাই বলেছি বিকালে ঘোরাঘুরি করব। এদিকে সাগর কেয়ার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে কেয়া কিছুটা অস্বস্তি অনুভব করতেছে। সাগর এইসব তো দেখে বেশ মজা পাচ্ছে। আরও কিছুক্ষণ গল্প করার পর সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি? সেই সকালবেলা বের হয়েছিস, এখন প্রায় 2টা বাজে। তোর বাসায় ফেরার সময় হয়েছে এখন? আর বইল না আম্মু, রাস্তায় ওই মেয়েটার আমার সাথে দেখা হয়ে গেছে। ওই মেয়েটা আমাকে জোর করে নিয়ে চলে গেছে ঘোরার জন্য, তাই আর কি ঘোরাঘুরি করে আসলাম। আমি আমার রুমে গেলাম, বিকাল 4টা বা 5টার দিকে আমাকে ডেকে দিবে। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠলো। তাকে দেখে মৌসুমি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, কিরে কেমন আছিস? ওই সময় কথা বলতে পারি নাই, একটা মেয়ে আমার সাথে ছিল। এই তো ভালো আছি। আর ঢাকা গিয়েছিস মাত্র 2 দিন, ও হয় নাই? এই 2 দিনে এমনি পটিয়ে ফেলেছিস? ভাই তুই একটা জিনিস বলতে হবে। আরে আমি পটাই নাই মেয়েটাকে, উল্টা মেয়েটা নিজেই পটে গেছে আমাকে দেখে। আমি বলেছি যে আমি বিবাহিত, সে বলেছে আমার দ্বিতীয় বউ হতে রাজি আছে। মেয়েটা অনেক শক্তিশালী এবং লেডি মাফিয়া। তোকে একটা কাজ করতে হবে, আজকে যেহেতু তোকে নিয়ে ঘুরতে যাব, সো সে যাবে। তুই একটু তাকে বাজিয়ে দেখবি মেয়েটা ভালো নাকি খারাপ। যদি মনে করিস ভালো লাগে তোর কাছে, তাহলে আমি বিয়ে করব। ঠিক আছে, তুই ওইটা নিয়ে একদম টেনশন করিস না, আমি দেখে নেব। এই বলে সাগর কলটা কেটে দিয়ে বিকাল 4টা বাজতেই চলে গেল পার্কে। গাছের নিচে বসে আছে। এমন সময় মৌসুমি এসে সাগরের পাশে বসলো। দুজন বসে বাদাম খাচ্ছে। এমন সময় কে আসলো সাগর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এটা বুঝি তোর বউ? হ্যাঁ, এটা আমার বউ। ভালো ব্যবহার করবেন, আপনি কিন্তু দ্বিতীয় বউ হবেন। বউ, তুমি ওর সাথে কথা বলে নাও। সে বলতেছে তোমার সতীন হতে রাজি আছে। তোমরা যদি মিলে থাকতে পারো তাহলে বিয়ে করব। না, আমি আমার সতীনের সাথেই ঘর সংসার করতে পারবো না। আর তোমাকে দ্বিতীয় বিয়ে করতে দেব না। এই মেয়ে, তুমি কি শুরু করেছো আমার জামাইকে নিয়ে? আর যদি কখনো শুনি তুমি আমার জামাইকে নিয়ে এসব কথা বলেছো, তাহলে তোমার খবর আছে। মৌসুমীর কথা শুনে কিয়া রেগে গেল। কিয়া তার কোমর থেকে পিস্তলটা বের করে মৌসুমীর মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, কি যেন বলেছিলি আমার সতীন হবি না তুই, তাই না? তুই যদি আমার সতীন না হোস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এখন তুই বল, আমাকে বিয়ে করতে দিবি তোর বরকে, নাকি তোকে মেরে ফেলবো? আরে আপনি কি শুরু করেছেন? আমার কথাটা তো শুনবেন। কথা না শুনে পিস্তল বের করে ভয় দেখাচ্ছেন। এই তুই একদম চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু তোকে গুলি করে মেরে ফেলবো। আরে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কি করতেছেন? তাকে ছেড়ে দেন। সাগরের কথা শুনে কিয়া মৌসুমীকে ছেড়ে দিয়ে তার পিস্তলটা কোমরে গুজে বলতে লাগলো, আগে বলতে পারতি এটা তোর গার্লফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আমি আমার পিস্তলটা বের করে ভয় দেখাতাম না। আর তুই না বলেছিলি তোর বউকে নিয়ে ঘুরতে আসবি? তোর বউ কোথায়? সে তো বিয়েই করে নাই, তার বউ থাকবে কি করে? আর আপনি আমাকে ভয় দেখিয়েছেন। আমি আপনাকে বিয়ে করতে দেব না সাগরকে। আমি আজকে বাসায় গিয়ে আন্টিকে বলবো যে আমি সাগরকে বিয়ে করব। আন্টি আমাকে খুব পছন্দ করে। আপনার মতো ডেঞ্জারাস মেয়েকে কখনোই সাগরের বউ করে বাড়িতে তুলবেই না। সাগরকে বিয়ে করে ফেললে আমি আর কখনোই এসব কাজ করব না, আমি সব কাজ ছেড়ে দেব। আপনার কাজ ছেড়ে দেওয়ার দরকার নেই, আপনি কাজ করতে থাকেন। আমি আপনাকে বিয়ে করব না। আপনার পোশাক আশাক ঠিক নেই, কথা বলার স্টাইল ভালো না। আগে নিজেকে পরিবর্তন করেন, এরপর আমাকে বিয়ে করতে আসবেন। নিজেকে কিভাবে পরিবর্তন করলে তুমি আমাকে বিয়ে করবে বলো? আমি নিজেকে ওইভাবেই পরিবর্তন করব। আপনি ঢাকা শহরের মেয়ে, কখনোই নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি পরিবর্তন হতে চান তাহলে গ্রামের মেয়েদের মতো একেবারে সাধারণ ড্রেস পরবেন। তাহলে আমি ভেবে দেখতে পারবো আপনাকে বিয়ে করব নাকি বিয়ে করব না। ঠিক আছে, আমি গ্রামের সাধারণ মেয়ের মতো হয়ে যাব, তবুও তুমি আমাকে বিয়ে করো। আগে তো হয়ে দেখান। নিজেকে যখন একেবারে
পরিবর্তন করতে পারবেন ওই দিন আমি আপনাকে বিয়ে করব। এখন আমি বাসায় গেলাম। আর আপনার পরিবর্তন হতে কতদিন সময় লাগবে বলেন তো? বেশি দিন সময় লাগবে না, এই ধরো 1 থেকে 2 মাস সময় লাগবে। ঠিক আছে, আমি 1-2 মাস আপনাকে দেখব। যদি আপনি পরিবর্তন হতে পারেন তাহলে আমি বিয়ে করব। আর যদি না হতে পারেন আমি মৌসুমীকে বিয়ে করে ফেলব। ঠিক আছে, তাহলে এই কথাই থাকবে। সাগর আর মৌসুমী কেয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে মৌসুমীকে নিয়ে সাগর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু সে দরজা খুলে দিল। মৌসুমীকে দেখে বলতে লাগলো, আরে মৌসুমি, তুমি ঢাকা শহরে চলে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? আন্টি, আমি আমার বড় মামার বাসায় বেড়াতে এসেছি। আমার সাথে তেমন কেউই আসে নাই। ভাবছি ঢাকায় যখন চলে এসেছি সাগরের সাথে একবার দেখা করেই যাই। এটার জন্য আর কি দেখা করতে আসলাম। ও আচ্ছা, খুব ভালো করেছো। ভিতরে এসে বসো। সাগর, মৌসুমিকে ভিতরে নিয়ে আয়, আমি তোদের জন্য হালকা পাতলা কিছু রান্না করি। আন্টি, আমাদের জন্য কিছু রান্না করতে হবে না। আমরা এখন কিছু খাবো না। সাগর যদি খেতে চায় সাগরের জন্য রান্না করে। আম্মু, তুমি গিয়ে রান্না করো তো, মৌসুমী খাবে। তুমি যাও, আজকে মৌসুমীকে রাতে তাদের মামার বাড়িতে দিয়ে আসবো। সাগর চলে আসলো মৌসুমীকে নিয়ে তার রুমে। এইদিকে কেয়া বাড়িতে এসে কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। কেয়া তার ভাবিকে দেখে বলতে লাগলো, ভাবি, আপনাকে কিছু কথা বলবো, আপনি সঠিক উত্তর দিবেন আমাকে। হ্যাঁ কেয়া, বলো কি বলবে আমাকে, আমি সঠিক উত্তর দেব। আচ্ছা ভাবি, আমি কি এই ড্রেস পরিবর্তন করতে পারবো না কোনোদিন? একজন আমাকে বলেছে আমি ঢাকার মেয়ে, এইসব পরিবর্তন করতে পারবো না। কে বলেছে পরিবর্তন করতে পারবে না? অবশ্যই পরিবর্তন করতে পারবে। তোমার মধ্যে যদি সে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করতে পারবে তুমি। কেন হঠাৎ তুমি আমাকে এই কথা বলছো? ভাবি, আমি এই ছেলেকে ভালোবাসি। ছেলেটা বলেছে যে আমি যেই দিন পরিবর্তন হতে পারবো ওই দিন নাকি সে আমাকে বিয়ে করবে। আমি পরিবর্তন হতে চাই ভাবি। কিভাবে পরিবর্তন হব আমাকে একটু বলবেন? আমি তার কাছ থেকে 2 মাস সময় চেয়েছি। আচ্ছা, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, এরপর আমি তোমাকে কিছু কথা বলবো। ওই কথা অনুসারে চলাচল করো, দেখবে 2 মাসে তোমার পুরো পরিবর্তন চলে আসবে। ঠিক আছে ভাবি, আপনি বসেন, আমি আসতেছি। এই বলে কেয়া চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে আসলো নিচের সোফায় বসে তার ভাবির কোলে মাথা রেখে বলতে লাগলো, ভাবি, এখন থেকে আমি কিভাবে পরিবর্তন হব? তোমাকে পরিবর্তন হতে হলে আগে তোমাকে সালোয়ার কামিজ পরে অভ্যস্ত করতে হবে। এই যে দেখো আমি যেগুলো পরে আছি এগুলো পরতে হবে, তাহলে তুমি নিজেকে একদম গ্রামের মেয়ে বলে পরিচয় দিতে পারবে। কিন্তু ভাবি, আমি এইসব পরে থাকতে পারবো না 1 মিনিটও। এত ঢোলা পোশাক আমার পরার অভ্যেস নেই। তাকে যদি পেতে চাও তাহলে তোমাকে এসব পরে থাকতে হবে। আমার ননদিনী, এখন তুমি পড়তে চাইলে পড়তে পারো, আর না পড়তে চাইলে না পড়বে। আমি তো আর জোর করতে পারবো না। ঠিক আছে ভাবি, আমাকে কিছু সালোয়ার কামিজ বানিয়ে দেন যেগুলো আমি পরতে পারবো, আর টাইট এবং ফিটিং করে বানিয়ে দিবেন। ঠিক আছে, ঘরে যেহেতু কাপড় আছে আমি এনে রেখেছিলাম, সেগুলো দিয়ে বানিয়ে দেবো না তোমাকে। তুমি চিন্তা করো না, তোমার পরিবর্তন দেখবে খুব শীঘ্রই চলে এসেছে। আর তুমি এইসব কাজ ছেড়ে দাও। কিয়া, তোমার ভাইয়াকে অনেক মানুষ অনেক কথা বলে। ভাবি, আমি ছেড়ে দিব। সাগরকে পেয়ে যাই, এরপর আমি সকল কিছু ছেড়ে দিব, আপনাকে প্রমিস করলাম। ঠিক আছে, এখন তাহলে তুমি আমার সাথে একটু আসো, আমি তোমার বডির মাপ নিচ্ছি। জামা তো বানাতে হবে না? হ্যাঁ ভাবি, চলেন। কেয়া তার ভাবির সাথে চলে আসলো তাদের রুমে। এদিকে তার ভাবি কেয়ার জামা কাপড় মাপ রেখে দিল। বেশ কিছুক্ষণ পর কেয়া চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল সাগরকে। এদিকে সাগর মৌসুমীর সাথে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠতে দেখে সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, আমি আপনাকে কি বলেছিলাম 2 মাসের মধ্যে আপনি আমাকে ফোন দিতে পারবেন না। এই 2 মাসের মধ্যে আপনি তাড়াতাড়ি পরিবর্তন হন। যেই দিন পরিবর্তন হয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারবেন ওই দিন আমি আপনার সাথে কথা বলবো। প্লিজ সাগর, আমার সাথে অন্তত সারাদিনে একবার কথা বলো। আমি তোমার সামনে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে দাঁড়াবো। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আর আমি শুধু প্রতিদিন রাতের বেলা কথা বলবো, তাও আবার 10 মিনিটের বেশি কথা বলবো না। আর আপনি এইসব খারাপ কাজ করা ছেড়ে দেন, আমার এইসব একদম পছন্দ না। আমার এসব ছাড়তে একটু সময় লাগবে। আগে নিজেকে পরিবর্তন করি, এরপর ছেড়ে দিব সকল কিছু একজনের হাতে দায়িত্ব দিয়ে। তুমি কিভাবে কি করবে এসব আমি জানি না। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো কথা বলার জন্য, সো আমি বলেছি রাতে শুধু বলবো। এখন রাখলাম, বাই। এ বলে সাগর ফোনটা রেখে দিল।
এদিকে কেয়া বসে আছে তার রুমে। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাদিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদিয়া বলতে লাগলো, আপু একটু বাইরে আসতে পারবেন? একটা সমস্যা হয়ে গেছে। আপনি যদি বাইরে আসেন তাহলে খুব ভালো হতো। কি সমস্যা হয়েছে আমাকে বল আগে শুনি, এরপর আমি বাইরে বের হব। ওই বরকত আছে না, সে চাঁদার টাকা দিতে চাইতেছে না। গত মাসেও টাকা দেয় নাই। আপনি যদি একটু আসতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা আমি একটু পর আসতেছি, তোরা এইখানে থাক। শালার টাকা দিবে না, 100 বার দিবে। এই বলে কেয়া ফোনটা কেটে দিয়ে চলে আসলো ওইখান থেকে বরকত গ্রুপ অফ কোম্পানিতে। বরকত গ্রুপের কোম্পানি চেয়ারম্যানের সামনে বসে আছে কেয়া। এদিকে বরকত কাঁপাকাঁপি করতেছে কেয়াকে দেখে আর বলতেছে, আপনি আসতে গেলেন কেন? আমাকে ফোন দিলেই তো হতো, আমি টাকা পাঠিয়ে দিতাম। তুই নাকি গত মাসেও টাকা দিস নাই, আবার আজকে আমার লোকেরা এসেছিল, তুই তাদেরকে টাকা দিস নাই। তারা কেন আমাকে ফোন দিল? তুই জানিস না আমি যদি এই জায়গায় আসি তাহলে কি হতে পারে? জি ম্যাডাম, জানি কি হতে পারে। প্লিজ ম্যাডাম, এবারের মতো মাফ করে দেন আমাকে, আমি এক্ষুনি টাকা দিতেছি। এই বলে বরকত টাকা দিয়ে দিল। টাকাগুলো নিয়ে চলে আসলো সবাই বাহিরে। কেয়া সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাদিয়া এক কাজ কর, আজকে যেহেতু 25 তারিখ, তুই এই টাকাগুলো উত্তরপাড়া এতিমখানায় দিয়ে আয়। বাকি আরও এতিমখানা আছে, ওইখানে টাকা আরও অন্যজনের কাছ থেকে নিয়ে দিতে হবে। আমি এখন বাসায় চলে যাই, আর এখন থেকে আমি বেশি বাইরে বের হব না। ঠিক আছে আপু। কে তোর ভাবি এসব কি বলতেছে? তুই নাকি এসব কাজ ছেড়ে দিবি, এখন নাকি সংসারী হয়ে উঠবি? হ্যাঁ ভাইয়া, আমারও তো বয়স হয়েছে, আমারও তো বিয়ে করতে হবে, তাই ভাবতেছি এইসব ছেড়ে দিয়ে সংসারী হয়ে উঠবো। আমার জন্য দোয়া করো ভাইয়া, যাতে আমি ভালোভাবে সংসারী হয়ে উঠতে পারি। হ্যাঁ রে বোন, আমি সব সময় তোর জন্য দোয়া করি। আর কালকে আব্বু আম্মু আসবে। তাহলে তো খুব ভালোই হবে, আমার পরিবর্তন আব্বু আম্মু দেখতে পারবে। হ্যাঁ, তোর পরিবর্তন আব্বু আম্মু দেখতে পারবে। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রুমে যা। কেয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে কল দিল সাগরকে। সাগর বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। 10 মিনিট কথা বলার পর সাগর বলতে লাগলো, এখন ফোন রাখলাম, 10 মিনিট হয়ে গেছে, আবার কালকে। প্লিজ সাগর, আর একটু কথা বলো আমার সাথে। না, আর কথা বলা যাবে না বেশি। তুমি তোমার মতো থাকো, পরিবর্তন হয়ে আসো, সারাদিন কথা বলবো, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে কেয়া রাগে ফোনটা নিচে আসার মনে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পিয়াস আর পুতুল দৌড়ে চলে আসলো রুমে। এসে দেখে কেয়ার ফোন দুকটুকরো হয়ে পড়ে আছে। পিয়াস বলতে লাগলো, কি রে কেয়া, কি হয়েছে? ফোন ভেঙে ফেললি কেন? কেউ কিছু বলছে নাকি? না ভাইয়া, কেউ কিচ্ছু বলে নাই, এমনিতেই। কেন ভেঙে ফেলেছি, তোমরা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। পিয়াস আর পুতুল চলে গেল তাদের রুমে। এদিকে কেয়া তার ফোন থেকে সিমটা খুলে অন্য ফোনে লাগিয়ে ফেল। সে আর পিছনে ছটফট করতে করতে রাত 3টার দিকে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 7টা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। দোকানে বসে চা খাইতেছে। এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডাক দিল সাগরকে। সাগর পিছনে তাকাতে দেখতে পেল সে প্রথম দিনের মেয়েটা। সাগর মেয়েটার সামনে আসতেই বলতে লাগলো, আপনি আমার সাথে মিথ্যা কথা বলছিলেন কেন? ওই দিন আপনি তো বিবাহিত না, তাহলে মিথ্যা কথা বললেন কেন? আমি আবার কই মিথ্যা কথা বললাম? আমি তো আপনাকে বলেছি যে আমার বউ আছে। আপনি তৃতীয় বউ হতে রাজি থাকলে বিয়ে করতে পারেন, কারণ কে আমাকে বিয়ে করবে তিনি আমার দ্বিতীয় বউ হবে। ওই কেয়াটেয়া বাদ দেন, বাদ দিয়ে এক কাজ করেন, আমাকে বিয়ে করেন, আমি আপনাকে অনেক সুখে রাখবো। আমাকে সুখে রাখার আগে একবার ওই কেয়ার সাথে কথা বলে নেন, সে যদি অনুমতি দেয় তাহলে বিয়ে করতে পারবো। ওই দজ্জাল মেয়ের সাথে বলতেছেন আমি কথা বলবো? কখনোই না। ওই মেয়ে এমনিতেই একটা বখাটে, সবার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে, আমি কেন কথা বলবো? আরে আমার সাথে কথা বলতে হবে না, একটু কাছে আয়। তুই বলেছিস না তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি? তোর সাথে কবে দেখা হয়েছে আমার, ওইটা একটু বলতো, এরপর আমি বলতেছি কবে খারাপ ব্যবহার করেছি। পিছন থেকে কেয়া এই কথাটা বলে উঠল আফিফাকে।
এদিকে আবিফা কিয়াকে দেখে দৌড়ে ওখান থেকে পালিয়ে যেতে যাবে, এমন সময় কিয়া আবিফার পিছনে দৌড়াতে লাগলো। এদিকে সাগর তাড়াতাড়ি কিয়াকে টান মেরে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছো? ওই মেয়েটা যা বলবে আমি তাই করব। আমি তো তোমাকে ভালোবাসি, সো তোমার সাথেই থাকবো। আর তুমি এখন বাহিরে কি করো? তোমাকে বলেছি না পরিবর্তন হয়ে এরপর বাহিরে আসবে। একটু বাইরে বের হয়েছিলাম, একটা কাজ ছিল। আর তুই সকাল সকাল এইখানে কি করিস? যা, বাসায় যা। আর যদি আমি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে তোর মাথা 2 ভাগ করে ফেলবো। এইটা ছাড়া আপনি আর কি করতে পারবেন বলেন তো আমাকে? এইটা ছাড়া আপনি আর কিছুই করতে পারবেন না? হ্যাঁ, যেহেতু জানিস এটা ছাড়া আমি কিছু করতে পারবো না, সো এখন বাসায় যা তাড়াতাড়ি। সাগর ওইখান থেকে দেরি না করে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো ওইখান থেকে। বাসায় কলিং বেল দিতে মৌসুমি এসে দরজা খুলে দিল। মৌসুমিকে দেখে সাগর বলতে লাগলো, কিরে পেতনি, তুই কখন আসলি আবার? এই তো 10-15 মিনিটের মতো হবে আমি এসেছি। তুই এত সকাল সকাল বাইরে কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই ওই কিয়ার সাথে দেখা করতে গিয়েছিলি, তাই না? আরে না, সামনে একটা চায়ের দোকান আছে, ওইখানে চা খেতে গিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে তুই চলে এসেছিস, তোর সাথে আড্ডা দিতে পারবো এখন। চল রুমে যাওয়া যাক। এই বলে সাগর আর মৌসুমি চলে আসলো সাগরের রুমে। দুজন বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মৌসুমি বলতে লাগলো, সাগর, তোর কি পছন্দ হয় ওই কিয়াকে? ওই মেয়েটা তো একটা গুন্ডা, তুই কিভাবে পছন্দ করবি? মেয়েটা গুন্ডা হলেও কিন্তু খুব ভালো, দেখতে শুনতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার হিংসা করিস না, তোকে প্রশংসা করি নাই বলে। তবে শরীরে অনেক শক্তি আছে। হ্যাঁ, শক্তি তো থাকবে, একটা গুন্ডা তো শক্তি থাকবে না? আল্লাহ ভালো জানে একসাথে কয়জন ছেলে মেয়েকে মারতে পারে। তুই যদি অন্যায় করিস তাহলে তো তোকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। এটা ঠিক বলেছিস, তবে চিন্তা নেই, সে আস্তে আস্তে পরিবর্তন হইতেছে। পরে তো আর আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারবে না, তখন কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তুই আছিস না, তোকে ডেকে নিয়ে এনে এরপর দুজন মিলে ওই কেয়াকে মারবো। ভাই, আমি ওই মেয়ের হাত থেকে 10 হাত দূরে থাকবো। সে আমাকে এক খুশি দিয়ে আকাশে তুলে দেবে। আমি চাই না আকাশে যাওয়ার জন্য। মৌসুমীর কথা শুনে সাগর হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর সাগর বলতে লাগলো, তোর হাতের অনেক দিন রান্না খাই নাই, আজকে আমাকে কি রান্না করে খাওয়াবি বল? তুই যেহেতু খাইতে চাইছিস, তাহলে আমি তোকে না হয় চিং চাং চুং খাওয়াবো। এটা আবার কি খাবার আজকে নতুন শুনলাম? আরে, এটা হচ্ছে নুডলস। চল, আজকে তুই আমাকে সাহায্য করবি রান্নার কাজে। আমি রান্না করে এরপর তোকে খাওয়াবো। সাগর মৌসুমীকে নিয়ে চলে আসলো নিচে। রান্নাঘরে দুজন রান্না করতেছে। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, আরে তোমরা দুজন কি করতেছো এখানে? লুডুস খাবে? আমাকে বললেই তো হতো, আমি রান্না করে দিতাম। আন্টি, সাগর আমার হাতে খাবে, এটার জন্য আমাকে নিয়ে এসেছে রান্না করে দেওয়ার জন্য। আপনি গিয়ে টিভি দেখেন, আমি নুডলস রান্না করে নিয়ে আসতেছি। সাগর আম্মু সোফায় বসে টিভি দেখতেছিল। এদিকে মৌসুমী আর সাগর নুডলস রান্না করে নিয়ে চলে আসলো সোফায়। তিনজনে বসে নুডলস খেতে লাগলো। নুডলস খাওয়া শেষ হতেই তিনজন বসে গল্প করতে লাগলো। বিকাল 4টা অবধি মৌসুমী সাগরদের বাসায় থেকে চলে আসলো তার মামা বাড়িতে। এইদিকে সাগর তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে কিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে কিয়া বলতে লাগলো, সাগর, তুমি কি এখন একটু বাইরে বের হতে পারবে? আমার একা একা বাসায় ভালো লাগতেছে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি পার্কে আসো, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। আর বোরকা পরে আসবে, যদি অন্য ড্রেস পরে আসো তাহলে আমি দেখা করব না। এটা বলেই সাগর তার ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো পার্কে। এসে দেখে কিয়া বোরকা পরে বসে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে কিয়াকে। সাগর কিয়ার পাশে বসে বলতে লাগলো, দেখেছো এইরকমভাবে চলাচল করলে তোমাকে কত সুন্দর লাগে। এখন থেকে যখনই বাইরে বের হবে তখনই বোরকা পরে আসবে। আমার অনেক গরম লাগতেছে, আমি এসব পরে থাকতে পারি না। সাগর, প্লিজ খুলে ফেলি। একদম খুলবে না, খোলার জন্য বলেছি না কি এইসব পরে আসতে? গরম লাগুক, এখন থেকে অভ্যস্ত হতে হবে, না হলে তুমি ঠিক হবে না।
এই বলে সাগর কেয়ার হাত ধরে বসে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কেয়া বলতে লাগলো, সাগর, আমি তো গুন্ডাগিরি করি, আমি এটা ছাড়তে পারবো না। প্লিজ তুমি রাগ করো না। আমি যদি এই কাজ ছেড়ে দেই তাহলে এতিমখানার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। আমাদের এইখানে যতগুলো অফিস আছে সবগুলো অফিস থেকে প্রতি মাসে টাকা নেই এবং দোকানদাররাও টাকা দেয়। তুমি কি সত্যি এতিম বাচ্চাদের জন্য এইসব কাজ করো, নাকি অন্য কিছু প্ল্যান আছে তোমার? অন্য কোনো প্ল্যান নেই, আমি সত্যিই বাচ্চাদের জন্য এসব কাজ করি। তুমি বিশ্বাস না করলে আমার সাথে আসো এতিমখানায়, তুমি দেখতে পারবে। আজকে তো যেতে পারবো না, কালকে যাব। এখন তুমি বাসায় চলে যাও। অনেকক্ষণ আমার সাথে ছিলে, আর বাসায় বোরকা পরে থাকার অভ্যস্ত করবে, যাতে বাইরে এসে গরম না লাগে। ঠিক আছে সাগর, আমি তোমার জন্য পরিবর্তন হতে পারবো। যা বলবে আমি তাই করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি, যা বলবো তাই করতে পারবে তুমি। এক কাজ করো, বাসায় যাও সোজা, আর আমাকে রাতের বেলা সালোয়ার কামিজ পরে দেখাবে। আমি দেখতে চাই তোমাকে। ঠিক আছে, আমি দেখি ভাবির বানানো হয়েছে কিনা। যদি বানিয়ে ফেলে তাহলে আমি রাতে তোমাকে ভিডিও কলে ফোন দিয়ে দেখাবো। ঠিক আছে, এখন আমিও তাহলে বাসায় যাই। এই বলে কেয়া আর সাগর দুজনের বাসায় চলে গেল। সাগর তার বাসায় এসে কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে সাগর, তোকে না বলেছিলাম ওই মেয়েটার ছবি এনে দেখানোর জন্য আমাকে? এখনো দেখালি না কেন? এই দেখা আম্মু, মেয়েটা হচ্ছে এইটা। এই বলে সাগর তার ফোন থেকে কেয়ার ছবি বের করে দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখানোর পর সাগরের আম্মু বলতে লাগলো, বাহ, মেয়েটা তো মাশাল্লাহ অনেক সুন্দর। এই মেয়ের সাথেই তোকে বিয়ে দেবো। মেয়ের বাড়ির ঠিকানা বল, আমি মেয়ের বাবা মায়ের সাথে কথা বলি। আম্মু, মেয়েটা পরিবর্তন হোক, এরপর কথা বলবো। মেয়েটা ছেলেদের পোশাক পরে, তোমাকে তো বললাম এই পোশাক পরা বাদ দিক, এরপর তোমাকে নিয়ে তাদের বাসায় যাব। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। সাগর তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এদিকে কেয়া বাড়িতে এসে তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমার জামা তৈরি করেছেন তো? হ্যাঁ কেয়া, তোমার জামা তৈরি করা হয়ে গেছে। এই দেখো, তোমার জামা একবার পরে দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, পরে দেখতেছি। এই বলে কেয়া চলে আসলো তার রুমে। ড্রেস চেঞ্জ করে ভাবির রুমে আসতেই তার ভাবি হাঁ করে তাকে বলতে লাগলো, ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। দেখেছো, আমার মতো এইসব পোশাক পরবে তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে। কেয়া কিছু না বলে চলে আসলো তার রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে কেয়া নিজেকে চিনতে পারছে না। সত্যি কেয়াকে অনেক সুন্দর লাগতেছে। এদিকে কেয়া মনে মনে বলতে লাগলো, সত্যি তো আমাকে অনেক সুন্দর লাগতেছে। সাগরকে ফোন দিয়ে সে নিশ্চয়ই অনেক খুশি হবে। এখন কেমন লাগতেছে তোমার? দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না তুমি পরিবর্তন হও, দেখবে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাইতেছি। কালকে আমি এই পোশাক পরে সকালে দেখা করব তোমার সাথে। দেখা করবে আমার সাথে তুমি? হ্যাঁ, অবশ্যই দেখা করব। কালকে সকালে পার্কে চলে আইসো, এরপর দেখা করব। ঠিক আছে। সাগর কেয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। সাগর চলে আসলো নিচে। সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, আচ্ছা, মেয়ে কোথাকার? সাগর, তোর জন্য আমরা মেয়ে দেখা শুরু করে দিয়েছি। আর কতদিন একা থাকবি? এখন তো বিয়ে কর, নাতি নাতনি মুখ দেখি আমরা। সাগরের একটা মেয়ে পছন্দ আছে। মেয়েটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। সাগর, মেয়েটার পিক দেখাতো তোর আব্বুকে। সাগর মেয়েটার পিক দেখাতেই সাগরের আব্বু বলতে লাগলো, বাহ, মেয়েটা তো খুবই সুন্দর, আমাদেরও খুব পছন্দ হয়েছে। মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়েটা ফাইনাল করে রাখি। আব্বু, আর কিছুদিন পর বিয়েটা ফাইনাল করো। মেয়েটার একটু পরিবর্তন করতে হবে। ঢাকার মেয়ে তো বুঝতেই পারছো, পোশাক আশাকের কী রকম অবস্থা। তবে এখন কিছুটা পরিবর্তন হয়েছে আমার জন্য, আস্তে আস্তে আশা করি আরও পরিবর্তন হয়ে যাবে। তাই কিছুটা সময় চাইতেছে তোমাদের কাছে। কিন্তু ঠিক আছে, 2 মাস পর না হয় আমরা মেয়েটার বাসায় যাব। এই 2 মাসে যাতে একেবারে পরিবর্তন করে ফেলতে পারিস মেয়েটাকে। আব্বু, একটা কথা, এটা হচ্ছে সেই মেয়ে যে মেয়েটা ওই দিন বকা দিয়েছিল। কি? তাহলে দরকার নেই, এই মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনবো না। না 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 না,
আস্ত একটা বেয়াদব এই মেয়েটা। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করব তার সাথেই তোর বিয়ে হবে, ব্যাস। আব্বু প্লিজ এরকম করো না, মেয়েটা একটু গুন্ডা, তাই আর কি এরকম বকাবকি করেছে। এখন তো পাল্টে যাইতেছে, এখন দেখবে একেবারে এই বাড়ির লক্ষ্মী বউ হয়ে থাকবে। সাগরের বাবা, ছেলেটা যেহেতু বলতেছে মেয়েটা এবারে লক্ষ্মী বউ হয়ে থাকবে, তো মেনে নাও না মেয়েটাকে। আর এরকম তো ঝগড়াঝাটি হয়, আমাদেরও তো হয়েছে আগে। তাই বলে আমাকে সোজা বকাবকি শুরু করে দিবে? একবার জিজ্ঞেস করবে না কে ফোন ধরেছে? সাগর যদি ফোনটা ধরতো তাও মানা যাইতো, কিন্তু ফোনটা তো ধরেছি আমি। থাক। মেয়েটা কি আর জানে যে তুমি ফোন ধরেছো? জানলে তো আর বকা দিত না। আচ্ছা, আমি মেয়েটাকে বলবো নে তোমার কাছে মাপ চেয়ে নিতে। আর মাপ চাইতে হবে না সাগর, এখন রুমে যা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমা। আর সামনে যেহেতু বিয়ে করবি তো আমার অফিসে ঢুকে যা। একবারে বিয়ের পর সাগর না হয় অফিসে ঢুকবে, এরপর না হয় তুমি রেস্ট করবে। ঠিক আছে। সাগর চলে আসলো তার রুমে, বিছানায় শুয়ে ফোন দিল কেয়াকে। বেশ কিছুক্ষণ পর কেয়া ফোনটা রিসিভ করে সাগরের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে দুজনে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টা, খাওয়া দাওয়া করে পার্কে এসে বসে আছে। এমন সময় কেয়া আসলো। কেয়াকে দেখে সাগর তার চোখ সরাতে পারছে না। সত্যি বলতে একদম পরীর মতো লাগতেছে কেয়াকে। কেয়া সোজা সাগরের পাশে এসে বসে পড়ল আর বলতে লাগলো, এইভাবে হা করে তাকিয়ে কি দেখতেছো? আমি কিন্তু দেখতে ততটাও সুন্দর না। কে বলেছে তোমাকে আজকে দেখতে পুরো পরীর মতো লাগতেছে? আমার তো মন চাইতেছে এখন জড়িয়ে ধরে তোমাকে কিস করি। না তাহলে চলো আমরা দুইজন না হয় আমাদের এই বাড়িতে গিয়ে কিছুটা একা সময় কাটাই। না, তুমি খুব দুষ্ট। আমার ঠোঁটে ওই দিন কামড় দিয়ে কেটে ফেলেছো। আজকে গেলে তুমি আমার অবস্থা খুব খারাপ করে ছাড়বে। তোমার গায়ে যে শক্তি, আমি তোমার সাথে পারবো না। আরে কিছু না, আমি আজকে যা করার শুধু তুমি করবে। চলো যাই তাহলে এখন। এ বলে সাগর আর কেয়া চলে আসলো সেই নিরিবিলি বাড়িতে। কেয়া বিছানায় শুয়ে আছে। এমন সময় সাগর আস্তে আস্তে কেয়ার বুকের উপর মাথাটা রেখে শুয়ে পড়ল। তার উপরে বেশ কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর কেয়া সাগরের মাথাটা ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে চুমু দেওয়ার পর সাগর বলতে লাগলো, জান, তোমার এই দুইটা তো ছোট ছোট কেন? এখানে কেউ ধরে নাই, তুমি চাইলে ধরতে পারো, কারণ কয়েকদিন পর তো আমাকে বিয়ে করবে তুমি। এর আগে একটু বড় করে দেই, যাতে বাসর রাতে মজা করে খেতে পারি। ঠিক আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দিব না। এ বলে সাগরকে আর দুইটা ডাব ধরে টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ টেপার পর কিয়া ব্যথায় আহ করে উঠে বলতে লাগলো, সাগর ব্যথা পাইতেছে আসতে। আজকে অনেক হয়ে গেছে, আজকে আর ধরবো না। চলো, অনেকক্ষণ তো এখানে ছিলাম, এখন বাসার দিকে যাই। আর তুমি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাও। আমি আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসবো। তুমি চাইলে এখন আসতে পারো। আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি, আর তোমার সাথে থাকতে থাকতে আরো পরিবর্তন হয়ে যাব, চিন্তা করো না। এই বলে সাগর কেয়াকে নিয়ে চলে আসলো বাহিরে। গাড়িতে বসে পড়লো দুজন। কেয়া গাড়ি ড্রাইভ করতেছে আর সাগরের সাথে কথা বলতেছে। প্রায় 30 মিনিট পর চলে আসলো সাগরদের বাসার সামনে। সাগর গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে কেয়া চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আর এই 1 মাসে কেয়ার অনেক পরিবর্তন হয়েছে সকল কিছু। বিকেলে পার্কে বসে আছে দুজন। এমন সময় সাগর বলতে লাগলো, কেয়া, তোমার দুইটা কিন্তু অনেক বড় হয়েছে এই 1 মাসে। বড় হবে না তো কি হবে? বড় না হলে তোমাকে তো মানায় না। দুজন কথা বলতেছে। এমন সময় কিয়া বলতে লাগলো, সাগর, তুমি চাইলে কিন্তু এখন আমাদের বাসায় তোমার আব্বু আম্মুকে নিয়ে আসতে পারো। আমি কিন্তু এই 1 মাসে অনেক পরিবর্তন হয়েছি, তুমি তো দেখতে পারতেছো। আচ্ছা, আমি আজকে গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবো রাতে। ওরা যদি বলে কালকে আসবে, তাহলে আমি তোমাকে রাতে ফোন দিয়ে জানিয়ে দিব। আর বিয়েটা কিন্তু সাথে সাথে করে ফেলবো, কোনো অনুষ্ঠান করব না। ঠিক আছে। সাগর সন্ধ্যা অবধি কিয়ার সাথে থেকে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় সাগর তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, কেয়া তো অনেক পরিবর্তন হয়েছে। এখন চাইলে তোমরা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে পারো। তবে একটা কথা, কোনো অনুষ্ঠান হবে না, কাজী থেকে বিয়ে করিয়ে দিবে।
আচ্ছা তাহলে এক কাজ কর, তুই ফোন দিয়ে বলে দে যে কালকে সকাল 10টার সময় আমরা আসতেছি। যদি কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কালকে বৌমাকে আমাদের বাসায় নিয়ে আসবো। ঠিক আছে আব্বু, আমি কেয়াকে ফোন দিয়ে বলে দিতেছি। সাগর কেয়াকে ফোন দিয়ে বলে দিল। পরদিন সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে দোকান থেকে মিষ্টি নিয়ে কেয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কেয়াদের বাসায়। কলিং বেল দিতেই কেয়া এসে দরজা খুলে দিল। সাগরের আব্বু আম্মুকে দেখে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি, ভেতরে আসেন আপনারা। সবাই বসে পড়ল সোফায়। বেশ কিছুক্ষণ পর কেয়ার বড় ভাই, কেয়ার আব্বু আম্মু এবং কেয়ার ভাবি আসলো। সবাই বসে আছে। এমন সময় পিয়াস বলতে লাগলো, তোমরা দুজন তো দুজনকে পছন্দ করো, যেহেতু ভালোবেসে ফেলেছো দুজনকে, এখন না হয় বিয়েটা দিয়ে দেওয়া যাক। আব্বু, আপনারা বিয়ে নিয়ে আলোচনা করে ফেলেন। বেআই সাহেব, কেয়া এবং সাগরের বিয়েটা না হয় আগামী 10 তারিখে ঠিক করা হলো। আমাদের একটা মাত্র মেয়ে, তাকে তো আর এইভাবে দেওয়া যাবে না। আব্বু, কোনো অনুষ্ঠান হবে না, আমার এসব অনুষ্ঠান একদম ভালো লাগে না। প্লিজ তোমরা আজকে বিয়ের ডেট ঠিক করো। কি বলতেছিস কে তুই? আমার একমাত্র বোন, তোকে কীভাবে এমনিতেই দিয়ে দেই? ভাইয়া, আমি এমনিতেই যাব। তোমরা আজকে বিয়ের তারিখ ঠিক করো এবং আজকে বিয়ে হবে। বিআই সাহেব, আপনার মেয়ে যখন বলতেছে আজকে, তাহলে তাদের বিয়ে দেওয়ার জন্য আমরা দেরি করতে চাই না। আমরাও আমাদের ছেলের বউকে বাড়িতে তুলতে চাই তাড়াতাড়ি। ঠিক আছে, মেয়ে যেহেতু বলতেছে যে তাদেরকে আজকে বিয়ে দেওয়ার জন্য, তাহলে নয় আজকে রাতে তাদের বিয়ে হবে। বৌমা, জি আপু বলেন। তোমরা না হয় কিছু রান্না করে ফেলো। বড় করে আয়োজন তো করা হবে না, পারিবারিকভাবে যেহেতু বিয়ে হইতেছে, হালকাভাবে আয়োজন করলেই হবে। ঠিক আছে আপু, আমি আর আম্মু না হয় হালকাভাবে কিছু আয়োজন করছি, আপনারা কথা বলেন। আর পিয়াস, তুমি একটু আসো তো আমার সাথে, কথা আছে তোমার সাথে। পিয়াস চলে গেল রান্নাঘরে। পুতুল সকল কিছু বলে দিল কি কি আনতে হবে। পিয়াস বাজার গিয়ে সকল কিছু নিয়ে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। পুতুল গিয়ে দরজা খুলতেই দেখতে পেল কাজী চলে এসেছে। কাজীকে নিয়ে বাড়ির ভিতরে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কাজী তার সকল কাজ শেষ করে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত 11টা। সাগর কেয়াকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। দুজন রুমে বসে আছে। এমন সময় কেয়া বলতে লাগলো, বসে থাকবে নাকি আদর করবে? বিয়ের আগে তো আদর করার জন্য একেবারে পাগল হয়ে পড়েছিলে, এখন বিয়ে হয়ে গেছে, আদর করো না কেন? এই তো আদর করার জন্য প্রস্তুতি নিতেছি। আজকে সারা রাত আদর করব তোমাকে, দেখি কতক্ষণ সহ্য করতে পারো তুমি। এই বলে সাগর কেয়াকে জড়িয়ে ধরে কেয়ার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চুমু খেল কিছুক্ষণ। সাগর কেয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন তাহলে আমি আমার খেলা শুরু করে দেই, দেখি সহ্য করতে পারো কিনা। এই বলে সাগর কেয়ার উপর ভালোবাসার অত্যাচার করতে লাগলো। এইদিকে কেয়া মাঝে মধ্যে কিছুটা জোরে আহ উফ করে চিৎকার করতেছে। আর বলতে হবে না কি কিছু? আপনার তো সব কিছুই শোনার জন্য তৈরি হয়ে থাকেন। আর কিছু বললাম না, থাক আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।